Halgra Dibra Hankuni Bilonia Sojen Department Town Hall Taklai BCD 2020 ni TBS board ni Kuchuk Maidumik te Maidumik Amzamongko Kaham Bothai Manayno Kaisa Borom Yafarmani Panda Klaijaka Apanda Faimanjaka Hastiri Montri Okra Biplop Kumar Devno Kare Kobuniro Ashalo Chate Mushingai Pandano Changirika Manjak Fane Narwaido আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে আছেন সঙ্গে আছে এবছর মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম 10 জনের মধ্যে থেকেছে তাদের আমরা আমাদের মাননীয় বিধায়ক এবং বিভিন্ন পুরোহিত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংরক্ষণ জানাচ্ছি। একদম বলতে হয়নি যোগ্যতা হাততালি ওদের জন্য অবশ্যই প্রাপ্য। আর প্রত্যেকটি মেয়ে এটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে বলছে যে মেয়েরও যে পিছিয়ে নেই সেটা ওরা বুঝিয়ে দিয়েছে ওদের ফলাফলের মাধ্যমে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিতীয় হাতে তুলে দিচ্ছেন পুরস্কার তুলে দিচ্ছেন। এটা গর্বের সঙ্গে বলতে হয় আমাদের কোনো মুখ্যমন্ত্রী এইভাবে এসে কখনো আমাদের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়েছেন, তাদের উৎসাহিত করেছেন, এমন ছবি কিন্তু আমরা কখনো দেখিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আগে দুটো হাততালি শোনা যায়নি, আরো জোরে হতে হবে। এটা আমাদের কাছে বিশাল পাওয়া, বলার অপেক্ষা রাখে না। উনি ওনার শত ব্যস্ততার মধ্যে কর্মব্যস্ততার মধ্যে এখন যে অবস্থা চলছে, হ্যাঁ আমি যাদের এই সময়ে বিশেষ জরুরি না হলে পুরো কার্যক্রমে আমি বিশেষত যাই না। আদরণীয় বিধায়ক প্রণবচন্দ্র বণিক যখন আমাকে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি আমাদের সাউথে বিলিনিয়া সহ দৃশ্যমুখ বাইক করা, মানে সাউথ যে কৃতি ছাত্রীরা রয়েছে এবং কৃতি ছাত্রীরা সবগুলি ছাত্রী 7 জন, আমি তাদেরকে পুরস্কৃত করতে চাইছি। সমস্ত কিছু উনি ব্যবস্থা করেছেন। আমি আপনার মাধ্যমিক কার্যক্রমটা করতে চাইছি। যখন আমি দেখলাম যে 7 জন নর্থ ইস্ট, আগে 7 রাজ্য, এখন সিকিমকে নিয়ে অষ্টলক্ষ্মী বলি আমরা, যদি আগের কথা কল্পনা করি তো নর্থ ইস্ট মাননীয় প্রধানমন্ত্রী অষ্টলক্ষ্মী হিসাবে দেখেন। তো আগে নর্থ ইস্টের 7 রাজ্য বলা হতো, আমাদের সরকার আসার পর আমরা সিকিমকেও সঙ্গে নিয়েছি। আমি দেখলাম যখন এই সপ্তলক্ষ্মী একসাথ কৃতিত্ব নিয়ে এসেছে, লক্ষ্মীর কারণে আমাকে আসতে হয়েছে। কারণ আমি ত্রিপুরা উন্নয়নের জন্য যে কোনো পরিকল্পনা করি না কেন, মূল জায়গায় এসে দাঁড়ায় লক্ষ্মী। স্কুল করতে চাইবে ভালো, লক্ষ্মী লাগবে। ইনফ্রাস্ট্রাকচার করতে চাইবে, লক্ষ্মী লাগবে। ইন্ডাস্ট্রিতে ডেভেলপ করতে চাইবো, লক্ষ্মী লাগবে। মানে যে কোনো জায়গায় আমি
हाथ देना কেন, তো সেই জায়গাতে লক্ষ্মী লক্ষ্মী চাই। তখন আমি যখন দেখলাম 7 লক্ষ্মী একসঙ্গে পাবো ওখানে, তো আমি আপনাকে ফোন করে বলেছি যে আমি আপনার কার্যক্রমে আসবো। আমি এই 7 লক্ষ্মী অনেক অনেক শুভেচ্ছা জানাই। তাদের ভবিষ্যৎ যাতে আরো সুন্দর হয়, তাদের পরিবার যাতে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে যাতে ত্রিপুরার মানুষের কল্যাণ করতে পারে, আমি সেই লক্ষ্মীদের কাছ থেকে সেটাই আশা করব। আমি এবং আমার সরকার দ্বারা যাই আমি সাহায্য করতে পারবো তাদেরকে পড়াশোনা করার ক্ষেত্রে এই সরকার চেষ্টা করবে, সাহায্য করবে। গতকালকে আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে, ইন্ডিপেন্ডেন্স ডে। অনেকগুলো ঘোষণা দিয়েছি, 23টি তো নতুন ঘোষণা রয়েছে। তাই স্বনির্ভর পরিবার, স্বনির্ভর ত্রিপুরা, 30,000 সোশ্যাল পেনশন, 16,000 প্রায়োরিটি হাউসহোল্ড বা বিপিএল বন্ধুদের কার্ড, অনেক 23খানা। মাঝে মাঝে আমার প্রিয় বন্ধুরা বলে বিপ্লব দত্ত কাউকে চাকরি দিচ্ছেন। আমি চাকরি দেওয়ার কোনো ব্যক্তি নেই, চাকরি যারা যোগ্য আপনার পেয়ে যাচ্ছে, আমি কে দেব? আগে ছিল আমি দিয়েছি, আমার দল দিয়েছি, আজকে এই ভাষাটা আমি বলি না। আজকে ত্রিপুরা মানুষ ভুলে যাচ্ছে, আমার কাছে আছে কি দেওয়ার জন্য, আমার কাছে যদি আছে কোনো কিছু, বিপ্লব আমার কাছে পুঁজি আছে, তো 37 লক্ষ ত্রিপুরা আশীর্বাদ সবচেয়ে বড় হচ্ছে, সবচেয়ে বড়। আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নেই। এই আশীর্বাদ আমি কাউকে দেবো না, শেয়ারও করবো না। ত্রিপুরাবাসীর আশীর্বাদ আমি কাউকে দেবো না, সেটা আমি আমাকে দিয়েছি, এটা আমার প্রাপ্য। কালকে আমি অঙ্কগণিতে আপনাদের সামনে তুলে ধরেছি, প্রায় 10,000 চাকরি হয়েছে ত্রিপুরা। আউটসোর্সিং হোক, কন্ট্রাক্টুয়াল হোক, ডাইন হার্নেসে হোক, এডুকেশনে হোক, অন্যান্য দপ্তরে হোক, টিসিএস হোক, টিপিএস হোক, ক্লারিক্যাল হোক, স্টেনোগ্রাফার হোক, এসপিও হোক, টিএসআর হোক, প্রত্যেক জায়গায় কোনো না কোনো জায়গায় প্রক্রিয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে বা অনেকের চাকরি বাকরি হয়ে গেছে। কিন্তু তার জন্য মাইক নিয়ে আমি ভেবে, কারণ আমি জানি মানুষের যোগ্যতা হিসেবে সেটা মানুষ করেছে। তার জন্য বারবার বলবো এ দিয়েছি ও দিয়েছি না, কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমার তুলে ধরা আমার কর্তব্য। আগে গিয়ে কি করবো সেটা তুলে ধরা আমার নৈতিক কর্তব্য। ত্রিপুরার ভবিষ্যৎ কোথায় যাবে সেটা ত্রিপুরার মানুষ জানার অধিকার রয়েছে। আমি ত্রিপুরার ভবিষ্যৎ একা তৈরি করতে পারবো না। ত্রিপুরার ভবিষ্যৎ 37 লক্ষ ত্রিপুরাবাসী মানসিকতা নিয়ে তৈরি করতে হবে, তবে তো বাইরে দিয়ে সরকার তাকে বলে ডেমোক্রেসি আর সুনীতির সাথে সরকার কাজ করছে। আরেকটা নতুন ঘোষণা ছিল মেডিকেল স্টুডেন্টসদের জন্য। কি ঘোষণা? তোমার 7 লক্ষ বলতে পারবে? 7 লক্ষের মধ্যে আমার ভাষণ কালকে শুনেছে
আমার ছাত্র লক্ষ্মীকে বলি জেনারেল নলেজ রাখতে হবে, কমন সেন্স রাখতে হবে। প্রধানমন্ত্রী কি বলছে, মুখ্যমন্ত্রী কি বলছেন, ভালো খারাপ কি বলছে দেখা উচিত। কালকে তোমাদের জন্য একটা ঘোষণা করেছি আমি, তোমরা জানছি, বলতে পারছি না। কালকে মুখ্যমন্ত্রী মেরিটাল গিফট কার্ডের ঘোষণা করেছে। কারণ অনেকগুলো ঘোষণা ছিল, তার মধ্যে অনেকটা হারিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মেরিটাল গিফট কার্ড এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি মধ্যে যারা মেরিটে আসবে তাদেরকে, অন্যান্য স্কিম তো রয়েছে যেগুলো, তাদেরকে ক্যাশ 1 লাখ টাকা গিফট কার্ড দিয়ে দেওয়া হবে, ক্যাশ। কালকে ঘোষণার মধ্যে ছিল, যেমন লক্ষ্মীরাই বলতে পারছেন। তার জন্য সব সময় অন্তত পক্ষে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলে সেটা একবার শোনা হয়। কারণ 15 আগস্টের ভাষণ তো বিলকুল শোনা হচ্ছে, কারণ তার মধ্যে কমপ্লিটলি, কারণ সেদিন আমরা স্বাধীনতা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য হিতে কি দিশা যাবে, কি করবেন, তার রূপরেখা 15 আগস্টে প্রস্তুত করবে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী কি ঘোষণা করেছেন, আমার 8 লক্ষের মধ্যে কে বলতে পারবে? 7 লক্ষের মধ্যে প্রধানমন্ত্রী ভাষণের মধ্যে সবচেয়ে বড় ঘোষণা কি ছিল? হ্যাঁ, বলতে পারবে কেউ? হ্যাঁ হ্যাঁ, वो बोला वैक्सीन, वैक्सीन तो बंद है बोल रहा है। কালকে প্রধানমন্ত্রী ভাষণের মধ্যে সবচেয়ে বড় ঘোষণা ছিল, যেমন একসময় ভারতবর্ষের সবচেয়ে বড় স্কিম ছিল, আছে এখনো, আয়ুষ্মান ভারত স্কিম। দ্বিতীয় কালকে স্বাস্থ্য মিশনের ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। পুরো দেশভর প্রত্যেক ব্যক্তি স্বাস্থ্য মিশনের যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে তার সমস্ত কিছু, প্যান কার্ডে যেমন সমস্ত কিছু ডেটা থাকে, ঠিক স্বাস্থ্য মিশনের কার্ডের মধ্যে সমস্ত আপনার ডেটা থাকে। ভারতবর্ষ 130 কোটি ভারতবর্ষী দেশ, ও সবার জন্য এই স্বাস্থ্য মিশনের কার্ড তৈরি করা আর সমস্ত জানকারি অনলাইনে, দুনিয়াতে কোথাও চলে যাবেন এই কার্ড দিয়ে আপনার সবকিছু পেয়ে যাবেন। তার মধ্যে সমস্ত কিছু ডেটা থাকবে। কোন জায়গাতে গেলে অনলাইনে আপনার সবকিছু দেখে নেবে, আপনাকে কিছু হাতে নিয়ে। এখন আমরা যদি কোন জায়গায় রেফার করে কলকাতা যায়, মুম্বাইতে যায়, দিল্লিতে যায়, তো প্রেসক্রিপশন আর এক্সরে, এমআরআই, তারপর আরো বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তার কাগজপত্র নিয়ে যেতে 2-4 কিলো তো তাই হয়ে যায়, ব্যাগে ভরে নিতে হয়। এখানে কোন ডাক্তারকে দেখেছেন, উনি কি লিখেছেন, তার রেজাল্ট কি এসেছিল। মাননীয় প্রধানমন্ত্রী কালকে ঘোষণা করেছে, তারপর আর ব্যাগ নিয়ে যেতে হবে না, অনলাইনে সমস্ত কিছু ডেটা প্রত্যেক ব্যক্তির কাছে। কতটা সচেতন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার আগে কিছুদিন আগে উনি নয়া শিক্ষানীতি ঘোষণা করেছেন। প্রায় 30 বছর পর নতুন শিক্ষানীতি। আমরা সবাই শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সেই সেক্টরে কাজও করবো না, কোন সংস্কার নেই। আমি চাইছি যে ভারতবর্ষের প্রত্যেকের ঘরে আব্দুল কালাম হোক, তো তার জন্য আধুনিক ব্যবস্থার সঙ্গে মিলিয়ে শিক্ষানীতি কোনো জায়গায় নিয়ে যেতে হবে। 30 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী
नया शिक्षा नीति में न्यू एजुकेशन पॉलिसी অ্যাডপ্ট হয়েছে। আমল পরিবর্তন হয়ে গেল। ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা শিক্ষা। আমরা বলি ইউরোপিয়ানের তো লিটারেসি রেট খুব ভালো, তার কারণে ভালো, কারণ ওনারা ওনাদের মাতৃভাষাতে পড়েন। জার্মানিরা জার্মান ভাষায় পড়েন, চীনারা চাইনিজ ভাষাতে পড়েন, অস্ট্রেলিয়ানরা তাদের নিজস্ব ভাষাতে পড়েন, জাপানিরা জাপানি ভাষায় পড়েন, কোরিয়ানরা কোরিয়ান ভাষাতে পড়েন। আমাদের দেশে কি সমস্ত স্কুলগুলোর মধ্যে, সমস্ত রাজ্যগুলোর মধ্যে নিজের নিজের মাতৃভাষায় পাঠ পর্যন্ত করার ব্যবস্থা আছে? 47 দেশ স্বাধীন হয়েছে, তখন যখন আমরা কম্পিটিশন করে লিটারেসি রেট অ্যাভারেজ ভারতবর্ষের কত তো নিচে চলে যায়। কেন? কারণ মাতৃভাষা পড়তেই পারে না। আগে তো ভাষার জ্ঞান শেখানোর জন্য টিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেক জায়গাতে 5 পর্যন্ত মাতৃভাষাতে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। দেখবেন আগামী 5 বছর পর বা 3 বছর পর যখন এইটা সমস্ত জায়গাতে লাগু হয়ে যাবে মাতৃভাষায়, তখন 5 পর্যন্ত পড়তে পারবে, তো 100% লিটারেসি রেট ভারতবর্ষে চলে আসবে। 100%। আমরা কি পারি না? পারি। কিন্তু শিশু অবস্থা তার উপর চাপিয়ে দেওয়া হয় অন্য ভাষা। মার কাছ থেকে, মার কোলে থেকে যে ভাষা শিখেছে সেই ভাষা সে পড়তে পারবে না, লিখতে পারবে না। তো জন্মসূত্র থেকে নিয়ে যদি নার্সারিতে তো নিয়ে আসি 3-3.5 বছর পরে, তো 3-3.5 বছর যাবৎ যে ভাষাটা মার কাছ থেকে শিখেছে, বাবার কাছ থেকে শিখেছে, সেই ভাষা সে লিখতে পারবে না, বলতে পারবে না, তো লিটারেসি কোথায় যাবে? আজকে সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েছে। তারপর দ্বিতীয়ত ফাউন্ডেশন, এডুকেশন ফাউন্ডেশন। নিজের বাড়িগুলো বুঝি যদি 5 তলা বিল্ডিং হয় বলে পানি করতে হবে, ফাউন্ডেশনটা ভালো দিতে হবে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বলি মেয়েকে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, वकील होते হবে, প্রফেশনালিস্ট হতে হবে, সিএ হতে হবে, ফাউন্ডেশন নেই। আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে শেয়ার করতে চাইছি যে ত্রিপুরা সরকার 1 বছর আগে থেকে ফাউন্ডেশনের কাজ শুরু করেছে। 1 বছর হয়ে গেছে, 1 বছর। সেটা কি? নতুন দিশা, নতুন দিশা। তাতে আমরা ফাউন্ডেশনের কাজ শুরু করেছি। ক্লাস 3 থেকে 8 পর্যন্ত 56% স্টুডেন্টস, ত্রিপুরার যে 4400 স্কুল গভর্নমেন্ট রয়েছে, 56% ক্লাস 3 থেকে 8 পর্যন্ত রিড করতে জানতো না, মানে দেখে দেখে পড়তে পারতো না, লাইন বাই লাইন। ডিভিশন জানতো না, মানে ভাগ জানে না। 56%। নতুন দিশাতে দেখুন আমরা 30,000 টিচারকে ট্রেনিং লাগিয়েছি, তার সঙ্গে কিছু ন্যাশনাল এনজিওকে লাগিয়েছি, ট্রেনিং করিয়েছি। তো সেটা গিয়ে এখন হয়েছে 56% থেকে 10%।
এমন না যে 56% বের করে ছেড়ে দিয়েছি, বের করে ছাড়া হয়নি, তাদেরকে সুধার ব্যবস্থা। আগে কি ছিল? বের করে ডেটা দিত 50%, 56% এরা ভালো। বা ভালো না এমন কোন শব্দ নেই, সবাই ভালো, প্রত্যেকেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ মানে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীব, তো খারাপ কিভাবে হতে পারে? আমি তো মানি না কোনো মানুষ খারাপ হতে পারে, তার চার চরিত্র চেহারা খারাপ হতে পারে। মানুষ কিভাবে খারাপ হতে পারে? মানুষ তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীব। ওই দিশাতে সরকার কাজ করে, আর সেই দিশাতে 56%কে নামিয়ে 10%-এ নিয়ে এসেছে। তাকে বলে ফাউন্ডেশন। এনসিইআরটি সিলেবাস 30,000 টিচারকে ট্রেনিং দিয়ে সমস্ত বইগুলো ইংলিশে ছিল, আর 3 মাসের মধ্যে সেগুলো অনুবাদ করা। কল্পনা করা দেখুন, প্রায় 50,000 স্কুলের মধ্যে এই বৃক্ষ অনুবাদ করা, সমস্ত স্কুলে পৌঁছে দেওয়া, কল্পনার চিন্তা। কল্পনা করে দিতে পারত না। বিধানসভা ঋষিমুনিদের যে বিধায়ক, উনি আমার সামনে দাঁড়িয়ে বলছিলেন, কি ব্যবস্থা, এটা তো হতো না, এটা তো হবে না, সেশনে কি হবে? শিক্ষামন্ত্রী রতনলাল নাথ দাঁড়িয়ে বলে দিয়েছিলেন এটা হবে। এটা আপনাদের সরকার নয়, এটা কাজ করার সরকার। এই সরকারি এমপ্লয়াই করে দেখাবেন। এরা আগেও কাজ করতে জানতো, আপনাদের কারণে কাজ করতে পারতো না, এবার কাজ করতে শিখে গেছে, কারণ আমরা তাকে সুযোগ দিয়েছি। এনসিইআরটি সিলেবাস আজকে ন্যাশনালাইজড সিলেবাস হয়ে গেছে ত্রিপুরা। এটা কোনো ফাউন্ডেশন। আমি এনসিইআরটি সিলেবাসে ছেলেমেয়েকে পড়াবো না আর বলবো যে জয়েন্ট এন্ট্রান্সে আমার মেয়েকে ইঞ্জিনিয়ারিং টিকতে হবে, না টিকলে বলে তুমি কি প্রস্তুতি দিবি? সারাক্ষণ তো পড়লি দেখলাম লাড্ডু রয়েছে, লাড্ডুকে সিলেবাসে তো লোকাল সিলেবাস করছে, তাদের যা ইচ্ছা তাই লিখে দিচ্ছে, স্ট্যান্ডিং লেভেল ফান্ডা ভিন্না সব। বাকি বিবেকানন্দ বাদ, আব্দুল কালাম বাদ, সর্দার বল্লভভাই প্যাটেল বাদ, গান্ধী বাদ, নেতাজি সুভাষচন্দ্র বাদ, চন্দ্রগুপ্ত বাদ, সম্রাট অশোক বাদ, নেলসন বাদ, ফরাসি যুদ্ধ বাদ। কি পড়াচ্ছে? ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, বিপ্লব লাগে। আর বিপ্লব নেই আমাদের কাছে, বলতেও পারে না, মুশকিল। ত্রিপুরা শিক্ষার হালত খারাপ করে রেখেছিল। আপনারা বিভিন্ন কাছে, আপনারা সাউথে, আপনারা বিদ্বান লোক। আমি সবসময় গর্ব করি বিলোনিয়া, ঋষিমুখ, শান্তিবাজার, সাবরুম, আর বিশেষ করে বিলোনিয়ার আশপাশ। ত্রিপুরা রাজ্যের তৎকালীন সময় সবচেয়ে বেশি পোস্ট গ্রাজুয়েশন যদি পাওয়া যেত তো এই বিলোনিয়া থেকে পাওয়া যেত। প্রত্যেক অফিসে যদি যেতাম তো সব অফিসের বাড়িতে বিলোনিয়া, ঋষিমুখ, বাইরে। আজকে সরকার নতুন বিষয় নিয়ে কাজ করছে।
সেন্ট্রালাইজ কোশ্চেন পেপার, একদিকে আইসিএসসি সিলেবাস, নতুন দিশা, তারপর সেন্ট্রালাইজ কোশ্চেন পেপার। আগে শুধু 10th এবং 12th বোর্ডের এক্সামিনেশনে সেন্ট্রালাইজ পেপার হয়, এখন সমস্ত কোশ্চেন সেন্ট্রালাইজ হয়। আগরতলাতে বনাদিস করলে যদি যে কোশ্চেন দিয়ে উত্তর লিখবে, বিভিন্ন কোনো গ্রামে সেই কোশ্চেন দিয়ে উত্তর লিখবে। রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন যদি কেউ দিয়েছে, সরকার দিয়েছে। মুখে বলতে হবে না রাইট টু এডুকেশন, তার জন্য ব্যবস্থা করতে হবে। সেই দিশাতে রাজ্য সরকার কাজ করেছে। অ্যামেন্ডমেন্ট অফ নো ডিটেনশন পলিসি সব ছেড়ে দেবে, সব চলে যাবে, চলে গেল। কোন জায়গায় ডিটেনশন নেই। 10th দিয়ে বলবে প্রি টেস্ট হবে, টেস্টে আটকে দিবে। তাহলে কি বোর্ডে যদি টেস্টে যদি না আটকায়, তাহলে বোর্ডে গিয়ে রেজাল্ট খারাপ হলে স্কুল বদনাম হবে, ত্রিপুরা বোর্ড বদনাম হয়ে যাবে। বলবে টেস্টে আটকে দিবে দিয়ে, কেন? স্কুল বদনাম হবে, বোর্ড বদনাম হবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, সেটার দিকে নজর নেই। নজর নিজের সরকারের মায়া কান্না, পিঠ থাপথাপানি। এই সরকার মাতৃগত আচরণ করে। মা যেমন তার শিশু বা তার মেয়ে ছেলে মেয়ের সঙ্গে যেভাবে আচরণ করে, ঠিক সেভাবে এই সরকার আচরণ করে। আমরা ক্লাস 5-এ ডিটেইন করার ব্যবস্থা করেছি। যদি সে পড়তে না পারে, যেটা আমি বললাম নতুন দিশাতে, যদি সে রিডিং করতে না পারে, সে যদি ভাগ্য না পারে, তো 5-এ তাকে আটকিয়ে হবে। এবং তাকে আটকিয়ে আনবো না, শেখানোর জন্য আরো জায়গা পাঠিয়ে দেওয়া হবে। তাকে শেখানোর জন্য ব্যবস্থা রাখা হয়েছে, তাকে যোগ ভাগ গুণ শেখানো হবে, তারও ব্যবস্থা সরকার করেছে। এমন না আজকে শেখাবে না, শেখাবে, তাকে তৈরি করবে। এমন না যে বাদ তুমি চলে যাও, রেসপন্সিবিলিটি নিজের কাছে নিয়েছে সরকার। ক্লাস 8-এ ডিটেইন করার ব্যবস্থা করা হয়েছে। যদি না লিখতে পারো, না রিড করতে পারো, না যোগ ভাগ গুণ পারো, তো শেখানো হবে, ব্যাংক ছাড়া হবে, তারা গেল তৈরি করে ছাড়া হবে, দায়িত্বশীল সরকার। আমি ভোট করেছি, মা বাবা আপনার মেয়েকে করতে পারবে না, বাইরে ঠিক আছে, এটা রাইট টু এডুকেশন একটা বলে যায়, সেটা তার অধিকার আছে। শিক্ষা সরকারকে দিতে হবে, সরকার তার জন্য সরকার ওই দিশায় কাজ। আর নিজেদের সিস্টেমের কারণে ছেলেমেয়েরা যখন 10th পর্যন্ত পৌঁছে না, তখন টেস্টে আটকে গিয়ে আটকানোর পর অন্যরা চলে গেল 10th পাস করে 11-এ, আর যাকে 10th আটকে দেওয়া হলো, তারপরে বলবে যে 10th টেস্টে ফেল করার পর তার কোন ব্যবস্থাও নেই, 1 বছর পরে তার ব্যবস্থা। আবার 9 থেকে যারা উঠেছে তাদের সঙ্গে পড়তে পড়তে 1 বছর পরে সে 10th এক্সাম দিতে পারবে। এই সরকার তা থেকে ছেলে মেয়েদেরকে মুক্তি দিয়েছে, অভিশাপ থেকে মুক্তি দিয়েছে। কি মুক্তি? একদিকে বছর বাঁচাও,
টেস্টে না আটকানো, আটকাতে হলে নিচে হায়ার লেভেলে নেওয়া, তখন তার মধ্যে ইনফিনিটি কমপ্লেক্স চলে আসে, কারণ সে তখন ম্যাচুরিটি লেভেলে চলে আসে। সে বোঝে যে আমার সঙ্গে যারা 10-এ চলে যায়, 11-এ চলে গেছে, সে ইনফিনিটি কমপ্লেক্স চলে আসে তার মধ্যে। বাজার বাড়াতে গেলে ওই একটু টেস্টে ফেল করছে যারা, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, প্রত্যেকটা শ্রেষ্ঠ, বাস তাকে রাস্তা দেখাতে হবে। আমরা শুধু 10th এবং 12-এ কাকে আটকাবো? যারা 60%-এর নিচে অ্যাটেন্ডেন্স থাকে, মানে স্কুলে আসে না, তাদেরকে আটকানোর ব্যবস্থা করবো। কিন্তু আটকে আবার রাখবো না, তাদেরকে স্পেশাল প্রসিডিং দিয়ে আবার পাঠানোর ব্যবস্থা করবো। और 10th আর 12-এ কম্পার্টমেন্টের পাওয়ার পর সেটাও কি নিয়ম, কম্পার্টমেন্টের পেয়েছে তাহলে 2 সাবজেক্টের 3 সাবজেক্টের জন্য কম্পার্টমেন্টে যাওয়ার কি দরকার? দিয়ে বলতে 1 বছর পরে আবার এক্সাম দিয়ে 2 সাবজেক্টের জন্য, মানে 1 বছর পরে। এই সরকার কি করছে, বছর বাঁচাও ঘোষণা করে একই বছরের মধ্যে 2 মাসের মধ্যে আবার এক্সাম নেবে তাদের কাছ থেকে, এক্সামে পাস হওয়ার পর আবার তাকে সেই ক্লাসে লেভেলে ভর্তি করে দেওয়া হবে, দিয়ে ভর্তি হতে পারবে উইদিন 2 মাস। কোন বছর আপনাকে কাছে সরকার এভাবে কাজ করছে।